কিন্তু সৌদি আরবে ইসলাম নেই, রাজার ছেলে রাজা হয়, এটা ইসলাম না, এটা ইসলামের বিরুদ্ধে। আর সৌদি হইল মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব অর্থাৎ ওয়াহাবি মতবাদের মতানুসারী সৌদি আরব। সেই দেশে ইসলামী হুকুমত নাই, কোরআন সুন্নাহর হাদিসের হুকুমত নাই। সৌদি আরবে হইল সৌদি হুকুমত অর্থাৎ ওয়াহাবি হুকুমত। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির মতানুসারে চলে সৌদি। ভুল কথা, এটি মিথ্যা কথা। কোরআন হাদিসের হুকুমত নাই কেন? অনেক পয়েন্ট সৌদির দেখে ছিল, সৌদি তুমি দেখতে পারো, বাট সৌদি আরব নাই, এটা আরব নাই, এটা আল্লাহর আরব নাই, রসুলের আরব নাই, এটা মোহাম্মদ বিন সৌদের আরব। তারা যেটা ইচ্ছা ওটা করতে পারে। এই জাত জালিম জাতেরা, এরারে অনুসরণ করে আমরা দেশের লামজবি যারা, এরা লক্ষ্য এবং উদ্দেশ্য ব্রিটিশের সময় এরা সৃষ্টি হয়েছিল। আহলে হাদিস এটা ইংরেজের জামানাতে পয়দা না। এর একটা বইয়ের নাম বলি, বইটার নাম হচ্ছে আহলে হাদিসের আসল রূপ। লেখক মুফতি রফিকুল ইসলাম মাদানী। এই মাদানী আহলে হাদিস মাদানী নয়, এটা দেওবন্দি মাদানী। আপনারা দেখেছেন তার বক্তৃতা ইন্টারনেটে আছে। 60 নম্বর পৃষ্ঠাতে তিনি লিখেছেন যে আমরা আহলে হাদিস বলতে শুধু মুহাদ্দিসদেরকে বোঝাই না, আমরা আহলে হাদিস বলতে তাদেরকে বোঝাই যারা হাদিসের অনুসরণ করে। আমরা হাদিসের অনুসরণ করি কি করি না? তিনি আহলে হাদিসকে দুটো ভাগে ভাগ করেছেন। এক, হাদিসের তাহকিক তাখরিজ যারা করে তারাও আহলে হাদিস, আর যারা হাদিসের অনুসরণ করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারাও আহলে হাদিস। ইমাম ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 6162-তে আলোচনা করতে গিয়ে তিনি আহলে হাদিসের 3টে বৈশিষ্ট্যের কথা বলেছেন। এক, যারা হাদিসের পুরে আমল করে। এক, যারা বেদাতীদের মূল উৎপাদন করে। 2 আর 3 নম্বর হচ্ছে যারা হাদিসকে সংগ্রহ করে, হাদিস নিয়ে গবেষণা করে। ইমাম খাতিব আল বাগদাদি একটি গ্রন্থ আছে জামে, 183 নম্বর হাদিস, প্রথম খণ্ড 88 পৃষ্ঠাতে তিনি আহলে হাদিস বলতে গেলে ইমাম আহমেদ ইবনে হাম্বলের নকল করে তিনিও বলেছেন আহলে হাদিস হচ্ছে 2 ধরনের ব্যক্তি, যারা হাদিস নিয়ে পড়াশোনা গবেষণা করে তাখরিজ করে আর যারা হাদিসের উপরে আমল করে। সুনান তিরমিজি হাদিস নম্বর 2192 স্পষ্ট তাইফে মানসুরা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছে যে তাইফে মানসুরের সাহায্য প্রাপ্তি দল কারা? সঙ্গে সঙ্গে আলী ইবনে মাদানী ইমাম বুখারী উস্তাদ তিনি বলেছেন হুম আহলুল হাদিস, তারা আহলে হাদিস। ইমাম বুখারী বলছেন আসহাবুল হাদিস, ইমাম আবু দাউদ বলছে আহলুল হাদিস। শারহু আসহাবুল হাদিস একটা আলাদা গ্রন্থই আছে। কেউ তারা বলছে এই আহলে হাদিস আলাদা আহলে হাদিস, মুহাক্কিক জি না, সে গুড়ে বালি। কেন? মুহাদ্দিসগণ শুধু আহলে হাদিস নয়, আম জনতাও আহলে হাদিস। যেমন যে ব্যক্তি এই আপত্তি করবে তাকে বলবেন যে ভাই তুমি কোন মাযহাব মানো? তা হানাফি। দেওবন্দি না বেরেলভি? বলে দেওবন্দি। ওকে বলেন দেওবন্দি মানে তুমি দেওবন্দি মাদ্রাসায় পড়াশোনা করেছো? তো আমি তো করিনি। তো নিজেকে দেওবন্দি পরিচয় দিচ্ছ মানে বোঝা যাচ্ছে তোমার আমল দ্বারা যে দেওবন্দি মাদ্রাসায় পড়লে শুধু দেওবন্দি হওয়া যায় না, দেওবন্দিরা আকীদা মানহাজ মানলেও দেওবন্দি হওয়া যায়, যায় কি যায় না? কার জন্য আপনারা আমজনতা দেওবন্দি পরিচয় দিচ্ছেন? দিচ্ছে কি দিচ্ছে না? আসুন বোঝার চেষ্টা করি কারা আহলে হাদিসরা ইংরেজের জামানায় পয়দা না ওইসব ফিরকা গেল। ভাই আমি তো স্পষ্ট হয়ে বলি যে আহলে হাদিসরা যে প্রথম থেকে এসেছে তার দলিল দিয়ে দিলাম। তাফসিরে ইবনে কাসির সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 71 তাফসিরে আহলে হাদিস শব্দটি পেয়ে যাবেন। ভাই আমি যদি এখন বলি রাগ করবেন না, যেহেতু অভিযোগ তাই একটু জবাব দিই যে ইংরেজের জামানায় কারা পয়দা? যারা নিজেদের দেওবন্দি বলে পরিচয় দিচ্ছে, হানাফি মাযহাবের দেওবন্দি আহলে হক বলে পরিচয় দিচ্ছে। ভাই বলুন তো 1865 সালে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। 1865 সালের পূর্বে পৃথিবীতে দেওবন্দি বলে কোনো ফিরকা ছিল? ভাই মাদ্রাসাতে ছিল না, ফিরকা হবে কিভাবে? দেওবন্দীদের কোনো লেখা কোনো কিতাব ছিল? তাদের কোনো মাদ্রাসা ছিল? কোনো মক্তব ছিল? কোনো মসজিদ ছিল? কোনো কিছু ছিল? যে ছিল না। কেন? ভাই দেওবন্দির নামাঙ্কন করাই হয়েছে দেওবন্দি মাদ্রাসার নাম অনুসারে। আর 1865 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। বোঝা গেল যে 1865 সালের পূর্বে দেওবন্দি বলে পৃথিবীতে কোনো ফিরকাই ছিল না। 1856 সালে আহমেদ রেজা খান বেরেলভি এনার হচ্ছে জন্ম। ভাই বলতে 1856 সালের পূর্বে বেরেলভি বলে পৃথিবীতে কোনো ফিরকা ছিল? যে ছিল না। ভাই 1800 সালটা কাদের জামানা? তাহলে কারা সৃষ্টি? চোরের মার বড় গলা। ভাই আমরা নয়, এটা চ্যালেঞ্জ সহকারে প্রমাণ করা যায় যে 1865 সালের পূর্বে দেওবন্দি বলে কোনো মাদ্রাসা ছিল না আর বেরেলভি বলে পৃথিবীতে কোনো ফিরকা ছিল না। তাই তারা দুজনে একসঙ্গে ইংরেজের জামানাতে তারাই পয়দা। এবং ইতিহাস থেকে সাক্ষ্য, যে কোনো উইকিপিডিয়া চলে যান, যে দারুল উলুম দেওবন্দ উইকিপিডিয়া লেখাই আছে। আমি বলছি নাকি? ওরা তো বলেছে
আর যদি প্রমাণ পেশ করতে পারেন যে না 1865 সালের পূর্বে দেবন্দী হিসেবে কোন ফিরকা মাযহাব ছিল, তো পেশ করুন একখানা, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, এটা ঠিক, কিন্তু এটা প্রমাণ করতে পারবে না। ফাইল্লাম তাফালু, তারা কখনোই পারবে না। সূরা বাকারা আয়াত নম্বর 23-24 আল্লাহ বলছে যে তাদেরকে বলো কোরআনের মধ্যে একটা আয়াত নিয়ে আসতে, তৈরি করতে। আল্লাহ যে ফাইল্লাম তাফালু, তারা কখনোই পারবে না। ঠিক এটাই একই ভাবে বা যে আমরা আহলে হাদিসরা ইংরেজের জামানায় পয়দা নয়, যারা বলছে তারাই আসলে পয়দা, তার জন্য ভাই এটা তাদেরকে একটা আক্কালি জবাব দিয়ে গেলাম যে না, এটা খণ্ডন করা সম্ভব নয়, যেহেতু অভিযোগ। খেলাফতে রাশেদার মতো খেলাফতি হইতে হবে না, রাজা হইলেও চলতে পারে, রাজতন্ত্র হলেও চলতে পারে। কেন? ভালো করে কোরআন বুঝেন। আর অন্তরকে বাঁকা করে দিয়েছে বিভ্রান্তিকর লিখনি এক শ্রেণীর গুমরাহদের, অথবা বিভ্রান্তিকর বক্তব্য এক শ্রেণীর গুমরাহদের, সেই জন্য অন্তর বাঁকা হয়েছে, একটু সোজা করেন। কোরআনে আল্লাহ এই কথা বলেননি ইবাস লানা খলিফাতান, বলেছেন যাতে করে এটা বুঝেন যে যদি মালিক রাজতন্ত্র সূত্রেও যদি কেউ রাজাও হয়, আর রাজা যদি স্বৈরাচারী না হয়, এই রাজার মাধ্যমেও যদি ইসলামের কাজ হয়, তাহলে রাজার নেতৃত্বেও কি করতে হবে? জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজন হলে আর হুকুম হলে করতে হবে। রাজা নেতৃত্বে যদি জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হয়, তো কেউ যদি খেলাফত ওই রকমের খেলাফত হয়, হ্যাঁ, যেটা বংশের সাথে সম্পর্ক নয়, অথবা আমার ইচ্ছা মতো আমি চয়েস করলাম না, সেটা সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি তাদের ওপর ছেড়ে দিলাম, সেটাও যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে তো আনুগত্য করতে হবে। কিন্তু এই ক্ষেত্রেও করতে হবে, যে কথাটি বলছি যে আমাদের দেশের, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বহু মানুষকে গুমরাহ করে রাখা হয়েছে। রাজতন্ত্র হচ্ছে ইসলাম বিরোধী, রাজতন্ত্র হচ্ছে এমনকি কুফরি মতবাদ নাকি এই গুমরাহদের কাছে, কুফরির ফতোয়া দিতে। অথচ কোরআনে কারীম আল্লাহ বলছেন যে মালিক রাজার নেতৃত্বে কেতাল সশস্ত্র জিহাদ হবে। এই জন্য রাজা চাইছেন নবীর কাছে যে আমাদেরকে একজন রাজা দেন, যে রাজার নেতৃত্বে আমরা নোকাতেল ফি সাবিলিল্লাহ। কথা বোঝা গেছে না? যাই নাই? জি হ্যাঁ, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জি হ্যাঁ। আর তারপরে মাত্র 30 বছর খেলাফতে রাশেদা থেকে, তারপরে তো রাজতন্ত্র শুরু হয়েছে। তো রাজতন্ত্র যদি ইসলামে এত বড় অপরাধী হইতো, তো সেই যুগের তাবেঈন, শুধু তাবেঈন না, হাজার হাজার সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন, তাবেঈনরা সবাই ছিলেন। তারপরে আসলেন 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ। তারা কি আমাদের মতো দুর্বল ইমানের কাপুরুষ মুসলিম ছিলেন? হ্যাঁ, তারা কেন সোচ্চার হননি এই গুমরাহগুলি খারেজিদের মতো, খারেজি মনোভাব রাখে শিয়া পন্থীদের মতো? হ্যাঁ, রাজতন্ত্র হারাম, রাজতন্ত্র হারাম, এইরকম যারা বলে বেড়াচ্ছে, তা আবু হানিফা আর শাফি, মালিক, আহমদ জানতেন না? তার আগে সঈদ ইবনে মুসাইব, হাসান বাসরি তারা জানতেন না? হ্যাঁ, ইবনে সিরিন তারা জানতেন না? আর তার আগে সাহাবায়ে কেন হাজার হাজার সেই যুগে বেঁচে, তারা জানতেন না যে রাজতন্ত্র হারাম? সুতরাং কি করে আলী রাদিয়াল্লাহু তাআলা পরে মুআবিয়া আসলেন মুআবিয়ার পর থেকে তো পুরোটা রাদিয়াল্লাহু আনহু, তারপরে সব তো রাজতন্ত্রই চলছে। উমাইয়া বংশে 132 হিজরি পর্যন্ত চললো, আবার 132 হিজরির পরে শুরু হলো আব্বাসী বংশে, শুরু হলো আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশে শুরু হলো, তো 656 পর্যন্ত চলতেই থাকলো। আর তারপরে যতগুলি মুসলিম শাসক আসো সবগুলি বংশ সূত্রে রাজা হতে থাকলো। এমনকি মোগলরাও ভারত 700-800 বছর থেকে গেল, সবগুলি বংশ পরম্পরা তারা সব রাজাই ছিল, কেউ খলিফা ছিল নাকি? তাহলে কি ভারতের এত বড় আলেম বাদশাহ আওরঙ্গজেব, আলমগীর, আর এইরকম শাহুলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আর এইরকম বড় বড় মুহাদ্দিস আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী, আরো বড় বড় আইম্মায়ে কেরামরা, ওলামারা ভারতে পয়দা হয়েছেন, তারা সব কি কাপুরুষ ছিলেন না দুর্বল ইমানের লোক ছিলেন? হ্যাঁ, না ইমানচোর ছিলেন, হক কথা বলেননি তারা? আউযু বিল্লাহ। সুতরাং এইসব গুমরাহদের থেকে বেঁচে থাকবেন যারা শুধু রাজতন্ত্রের বিরুদ্ধে। কারণ আসল হচ্ছে কি, তাদের শত্রুতা আছে সৌদি আরবের সাথে। এই সেম রাজতন্ত্র যদি কাতারে চলে, কোনদিন তার বিরুদ্ধে বলে না, শুনেছেন কোনদিন বলেছে? সেম রাজতন্ত্র যদি অন্য কোন দেশে চলে, কোনদিন তাদের বিরুদ্ধে বলেন না। যত তাদের রাগ ঝাল কারবর সৌদি আরবের, কারণ এখানে মিলাদ করতে পারে না, এখানে কিয়াম করতে পারে না, এখানে শবে বরাত করতে পারে না,
এখানে শবে মেরাজ করতে পারে না, এখানে পীর মুরিদি ব্যবসা চালাতে পারে না, এখানে কবর মাজারের ব্যবসা চালাতে পারে না, এখানে তাদের এই ষড়যন্ত্র করে আমরা নেতৃত্ব হাতে নেব এসব করতে পারে না। যে সব কাজ হচ্ছে এই সব গুমরা খারিজিদের। কথা বোঝা গেছে? যার ফলে এরা শুধু সৌদি আরবের সাথে দুশ্মনী রাখে, বাকি সবগুলি তাদের বন্ধু। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের পথে রাখেন, আর এই গুমরাহগুলির অনিষ্ট থেকে কোরআন সুন্নাহ অনুসারীদেরকে বাঁচিয়ে। আপনি জুমার খুতবায় বলেছেন ইসলাম বংশ পরম্পরায় রাষ্ট্র শাসন ব্যবস্থা ক্ষমতা পছন্দ করে না, তাহলে সৌদি আরবের রাষ্ট্র ক্ষমতা বা ব্যবস্থা ইসলামিক কিনা? ইসলামিক শাসন ব্যবস্থার উদাহরণস্বরূপ কোন দেশে আসতে বলবেন? দেখছেন কেউ কেউ আমাকে ঘুরে ফিরে কোন দেশে নিতে চায়, আমি বলবো না, শুধু এইটাই বলতে চাই যে ইসলাম খেলাফতকে অনুমোদিত করেছে, নিয়ম দিয়েছে, খেলাফতের কথা বলেছে, রসুল বলেও দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রাজতন্ত্রকে একেবারে হারাম ঘোষণা করেন নাই, হারাম ঘোষণা করেন নাই, বুঝতে পারছেন? রসুল বলেছেন সুম্মা তাকুনু মুলুকান, তারপর রাজারা আসবে। বলেন নাই যে রাজারা আসলে তোমরা কিন্তু যে যার কাছে যা পাও লাঠি সোটা খন্তা কুড়াল যা নিয়ে নামিয়ে পড়বা, এদের বিরুদ্ধে যুদ্ধ করবে, একটা বলেন নাই। যেমনি হবে আপনাদের গণতন্ত্র পালন করতে ইসলাম বলে নাই কোনোদিন। গণতন্ত্রের জন্য পাগল হয়ে গেছেন, ইসলাম কোন গণতন্ত্রের অনুমোদন করছে নাই কোনো কিতাবে? তাহলে এই রাষ্ট্র ব্যবস্থার এই জায়গাটুকু উন্মুক্ত রেখেছে। আমরা যেটা বলেছি সেটা হচ্ছে বংশ পরম্পরা ক্ষমতায় আসেনি তারে ক্ষমতায় বসাই দিতে হবে, এটা ইসলাম বলে নাই। কিন্তু যে ক্ষমতায় আসছে তাকে মেনে নিতে ইসলাম বলেছে। বাংলাদেশের যদি কোনো যিনি ক্ষমতায় আছেন তার ছেলে যদি এসে যায় জোর করে, আমি মেনে নেব, এরশাদ আসছে আমি মেনে নিয়েছি, এটাই নিয়ম ইসলামে। যেই শাসক এসে যায় তাকে মেনে নিতে হয়, এটা ইসলামের নিয়ম। যেই শাসকের ক্ষমতা থাকে তাকে মেনে নিতে হয়। যে আসে নাই বংশ পরম্পরা, তাকে যেহেতু আগে অমুক রাজা ছিল তার ছেলেকে রাজা বানাইতে হবে, এটা নিষেধ করছি আমি, এইটার কথা বলছি আমি আমার খুতবার মধ্যে। যে আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হাসান ক্ষমতায় ছিল, হোসাইন কেন ক্ষমতায় আসবে না, তারা ক্ষমতা আনতে হবে, এটা রাদিয়াল্লাহু আনহু, এটা কিন্তু আমরা বলছি না, এটা কথা বলছি যেই ক্ষমতা আসে তাকে আমরা মেনে নিই। ইসলামের নিয়ম এটা যে ক্ষমতায় যে আসে তাকে মেনে নিতে হয়। এই জন্য ইয়াজিদকেও আমরা খলিফা মনে করি, যে 12 জনের অন্তর্ভুক্ত মনে করি, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 12 জন যতদিন খলিফা থাকবে ইসলাম ততদিন অত্যন্ত সম্মানিত থাকবে, এবং তা হয়েছিল এবং তা শেষ হয়েছে উমর ইবনে আব্দুল আজিজের পরে এসে তা শেষ হয়েছে, 102 হিজরির পরে তা শেষ হয়েছে। এর আগ পর্যন্ত ইসলাম অত্যন্ত শক্তিশালী ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে। এরপরে উম্মতে মুসলিমা আমাদের খেলাফত ভাগ হয়ে যায়, কেউ চলে যায় স্পেনে, কেউ চলে যায় বাগদাদে, ভাগাভাগি শুরু হয়ে যায়, আলাদা রাষ্ট্র হয়ে যায়। কিন্তু এর আগ পর্যন্ত মুসলিমরা এক দেহ এক প্রাণ হিসেবে ছিল, নিজেদের মধ্যে মারামারি থাকলেও কিন্তু রাষ্ট্ররা একটাই ছিল, খেলাফত একটা ছিল, 2-3টা খেলাফত ছিল না। এটা বলা উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে হয় বিষয়টা স্পষ্ট হয়েছে, ঠিক না? অর্থাৎ বংশ পরম্পরা তৈরি করতে হবে এটা বাধ্যতামূলক না, ইসলাম বলে না। কিন্তু কেউ ক্ষমতা, যেই ক্ষমতায় আসুক, সেটা বংশ হোক আর যাই হোক, যে ক্ষমতায় আসে যদি কোনো দিন মেনে চলে সেটাকে মেনে চলতে হবে, আমার এটা হচ্ছে বিধান। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني